নমস্কার বন্ধুরা, স্বাগত স্বাদ খাওয়ানো সবাইকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি গোবিন্দভোগ চালের একটা ঝরঝরে বিরিয়ানি রেসিপি নিয়ে। বিরিয়ানিটি বানাতে প্রথমে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল, আর তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি, দিয়ে দেব গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি, দুটো বড় পেঁয়াজ কুচি আমার লাগবে এখানে। দেখুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। আর একটা দেব বড় পেঁয়াজ, যেটা 4 টুকরো করে আমি আগে থেকেই রেখেছিলাম, এটাও দিয়ে দেব। এটা হালকা ভাজা হবে, বেশি ভাজার দরকার নেই। এরপরে আমি দিয়ে দেব আদা আর রসুনের একটা পেস্ট। মিশ্রণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি এখানে আগে থাকতে গোবিন্দভোগ চাল ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব পোলাও করার জন্য। চালটা ভালো করে নেড়ে নেব। দেখবেন যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এটা ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে স্বাদের জন্য। দেখবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংস যখন কষাবো তখনও সামান্য পরিমাণে লবণ দেব, তাই বেশি দেবেন না। এখানে আমার চালটি ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা আলাদা পাত্রে গরম জল রেখেছিলাম, সামান্য পরিমাণে গরম জল আমি দিয়ে দেব পোলাওটি হওয়ার জন্য। গরম জলটি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে নিচে দলা না পাকিয়ে যায়। পরে চালটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে আমি একটা কড়াতে একটু ঘি আর সাদা তেল দিয়ে মাংস কষানোর জন্য রেডি হয়ে গেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষাতে হবে, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দেব ধনের গুঁড়ো। সমস্ত মশলাটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাস্টে আমি একটু বিরিয়ানির মশলা অ্যাড করে দেব। সমস্ত মিশ্রণটি দেওয়ার পরে লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব। দেওয়ার পরে সমস্ত মিশ্রণটি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এদিকে আমার মশলাটি থেকে তেল ছেড়ে এসেছে, আমি তখন মাংসটি দিয়ে দেব। মাংসটি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটি ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এ থেকে তেল ছেড়ে আসে। ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটি আমার কষানো হয়ে গেছে প্রায়। আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে আরো একবার নাড়াচাড়া করে নেব, যাতে তলায় বসে না যায়। এটার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দেব। এখন মাংসগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি বিরিয়ানিটি তৈরি করার জন্য চলে যাব।
এখানে বিরিয়ানিটি তৈরি করার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে একটু ঘি মাখিয়ে নেব। এরপরে আমি কিছুটা মাংস, আলু আর গ্রেভি দিয়ে দেব। তারপরে আমি যে পোলাওটা বানিয়ে রেখেছিলাম তার কিছু অংশ আমি এখানে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে আমি পুরোটা মিক্স করে নেব। দেখুন আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি হাত দিয়ে। এরপরে যেটুকু মাংস আর গ্রেভি অবশিষ্ট ছিল সেটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেম প্রসেসে আবার যে পোলাওটা বাকি ছিল সেটা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আগে থেকে তৈরি করা বেরেস্তা। বেরেস্তা দিলে বিরিয়ানিটি দেখতে সুন্দর হয়। এরপরে আমি এটি দমে দিয়ে দেব। এখানে আমি গ্যাসটি জ্বালিয়ে নিয়েছি, একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার উপরে বিরিয়ানির হাঁড়িটি চাপিয়ে দেব দম হওয়ার জন্য। বিরিয়ানিটি দমে দেব 40 থেকে 45 মিনিট। দেখুন এখানে আমার বিরিয়ানিটি কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে খুলে নেব। এরপরে আমি দিয়ে দেব ঘি, কারণ বিরিয়ানিতে ঘি না দিলে এর টেস্ট আসে না। ঘি ছড়িয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে বিরিয়ানিটা আপনাদের কেটে দেখাবো। দেখুন বিরিয়ানিটি কাটার পরে কতটা ঝুরঝুরে হয়েছে, খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন।